আচ্ছা ভাই, আমার কথায় আজকে একটু মাইন্ড করবেন না। এই লোকগুলোর কি কাজ কাম নাই? না না, যদি কাজ কাম না থাকে তাহলে সংসার চলে কেমনে? এই যে দেখেন ভাই, টেজের ভিতরে ঢুকতে দিতেছে না ওরে, ওরে জড়ায়া ধরিয়া চেঙ্গে দিয়ে বাইর করে দিতেছে টেজের উপর থেকে। তারপরে ও যাবেই, লাইতে ঘুরে ঠেলিয়া ধাক্কায়া টেজের মাঝখান থেকে বাইর করিয়া উপর দিয়ে, বাঁশের উপর দিয়ে চেঙ্গি দিয়ে ফালাইয়া দিতেছে। তারপরেও ও ভিতরে যাবেই। তারেক রহমানের ওইখানে অনুষ্ঠান হচ্ছিল, তারেক রহমান বক্তব্য দিচ্ছিলেন। তো এই সমস্ত মানুষ, এদের কাজ নাই। না না, যদি কাজ না করে সংসার চলে কেমনে ভাই? একদিন কাজ না করলে তো আমরা সংসার চালাইতে পারি না। একটা দিন কাজ না করলে সংসার চালাইতে পারি না। তো এই সমস্ত লোকেরা, এদের কাজ কাম নাই, 300 ফিটে গিয়ে একবারে ধরেন শেষ করে থুই আইছে। আবার তারেক রহমানের ওইখানে গিয়া, ভাই গেছিস ভাই, ভালো কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে ওখানে, তোমরা সবকিছু বজায় রাখো ভাই, তুমি মানে নিয়ম কানুন মানো। তুমি ট্রেজের মধ্যে একেবারে বাঁশ বুস ফাটায়া চলে যাইতেছো ওইখানে, তোমার তো যাইতে দিবে না। মানে এরা আইনও বোঝে না ভাই, কি বলবো, কথা আজকে খুবই বেজে যাচ্ছে আমার। তো নিয়ম শৃঙ্খলা তো আছে নাকি? আমি মানলাম যে তোমার, আমি ধরে নিলাম তুমি কাজকাম করো না, কিন্তু এইখানে তো একটা নিয়ম শৃঙ্খলা আছে। সবকিছু অপেক্ষা করে ভিতরে যাচ্ছে তো যাচ্ছেই। এই যে এতবার অপমান করে, অপদস্থ করে সাইঙ্গা দিয়ে দিয়ে বাইরে ফালাই দিতেছে, কিচ্ছু মনে হইতেছে না। ওইদিকে আমি আমার জন্মের পর থেকে আমি দেখতেছি আমার বাবারে একটা দিন বসে থাকতে দেখিনি আমি। একটা দিন বসে থাকলে ওনার মাথা ঘোরে, উনি বলে কাজ না করলে আমার মাথা ঘোরে। জীবনে মিটিং মিছিল তো দূরের কথা, একটা দিন আমি বসে থাকতে দেখিনি আমার বাবারে। বলে যে বসে থাকলে আমার সংসারের টেনশনে মাথা ঘোরে। তো তাদের কি সংসার নাই ভাই? বড় অবাক লাগে, অবাক লাগে ভাই।